নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমিও মোটামুটি ওপরওয়ালার আশীর্বাদে ভালোই আছি। তো আজকের ভিডিও বিশেষ করে এই নিয়ে অনেকবারই কমেন্ট এসেছিল যে টাটার গাড়ি ভালো না লিল্যান্ডের গাড়ি ভালো না আইচারের গাড়ি ভালো, বা কোন গাড়ি নেওয়া আমাদের পক্ষে ঠিক হবে, কোন গাড়িটা নিলে বিজনেস করে ভালো প্রফিট করা যাবে। তো এই নিয়ে অনেকগুলো কমেন্ট এসেছিলো, তো সেই নিয়েই আজকে একটু বলি। বন্ধুরা, আমার পুরো এটা ব্যক্তিগত মতামত। আমি লিল্যান্ডের 825/16 টায়ারের গাড়ি, লিঙ্কস গাড়ি এখন ইউজ করছি, মানে ব্যবহার করছি। আর এর আগে বেশ কিছুদিন যাবৎ টাটা 912 BS4, যে বাসটার পিছনের হবগুলো একটু বড়, তো সেই বাসটাও আমি ইউজ করেছি, কিন্তু আইচারের গাড়ি কখনো আমি ইউজ করিনি। তো যেহেতু এটা আমার পুরো ব্যক্তিগত মতামত, আমার মতামতটাই আপনাদের কাছে আমি তুলে ধরি। চলুন বন্ধুরা, আপনাদেরকে একটু আমার বাসটা দেখাই। ড্রাইভার সাহেব এখন আসছে, তো টাইম একটু বেলার দিকেই আছে, 9টার আশেপাশে আছে, আর এখন 8টা বাজে। তো ড্রাইভার সাহেব আসছে, দেখি ড্রাইভার সাহেব এসে তেল মোবিলগুলো গাড়ির চেক করে কি না একবার দেখে নিই। আর আমার গাড়ি এই পিছনেই দাঁড়িয়ে আছে, ধোয়া মোচার মনে হয় করেনি, একবার গিয়ে দেখে নিই। আর গাড়ির কাছে কন্ট্রাক্টর বাবু এসে গিয়েছে, আর ড্রাইভার সাহেবও এসে গিয়েছে। আর সকালবেলায় আমরা গাড়ি বার করার আগে বিশেষত চাকায় জল মেরে নিই। কি বলছো? ফার্স্ট সকালবেলায় চাকায় জল মেরে তারপরে গাড়ি আমরা বার করি। আর সকালে ড্রাইভার সাহেবরা থাকে, ধূপ টুপ গাড়িতে ধরিয়ে দেয়। তেল মোবিলগুলো গাড়ির ইঞ্জিনে কি আছে না আছে, কুলেন কতটা আছে, মোবিল কতটা আছে, পাওয়ার স্টিয়ারিংয়ের তেল, ক্লাচের তেল চেক করে নেয়। তবে রোজ করে না, এক আধ দিন মাঝে সাঝে গ্যাপও দিয়ে দেয়। আর ইঞ্জিনের জল, পাওয়ার স্টিয়ারিংয়ের তেলগুলো একটু মেপে নাও, সব ঠিক আছে কিনা চেক করে নাও। মোবিল কি কম আছে নাকি, এটা কি মোবিল আছে? পাওয়ার স্টিয়ারিংয়ের তেল অনেক কম আছে নাকি? গাড়িতে পাওয়ার স্টিয়ারিংয়ের তেল একটু কম আছে, পাওয়ার স্টিয়ারিংয়ের অয়েলটা ঢেলে দিচ্ছে ড্রাইভার বাবু। আর পাওয়ার স্টিয়ারিংয়ের তেলটা আমার গাড়ি থেকে একটু লিক করে যায়, যার জন্য খুব তাড়াতাড়ি কমে যায়। তো সেটা কাজ করানো হয়নি, পাওয়ার স্টিয়ারিং বক্স থেকে লিক করে। তো ওইভাবেই চলছে, আর যতটুকু কমে সেইটুখানি করে আবার ঢেলে দেওয়া হয়। তেলটা কোথা দিয়ে লিক করে? পাওয়ার স্টিয়ারিং বক্স দিয়ে নাকি? তো পাওয়ার স্টিয়ারিং বক্স দিয়ে তেলটা লিক করে যায়। তো পাওয়ার স্টিয়ারিং বক্স খুলিয়ে কাজ করাতে গেলে বেশ কিছু টাকার দরকার, কিন্তু ভালো স্টিয়ারিং কাজ করছে বলে আর এখনও খোলাইনি। আর তেল যতটুকুনি লাগে, পাওয়ার স্টিয়ারিংয়ের অয়েল কমে গেলে সেটা ঢেলে দেওয়া হয়, ঢেলে এইভাবেই চালাচ্ছি। আমি বিশেষ করে বন্ধুরা ছোট চাকার যে 825/16 টায়ারের যে বাসগুলো আছে, টাটার যেমন 912 মডেল, লিঙ্কস, লিল্যান্ডের লিঙ্কস স্মার্ট যে মডেল, এই ছোট চাকার বাসগুলোকে আমি বেশি পছন্দ করি, কারণ এই বাসগুলোতে একটু প্রফিট বেশি হয়, তেল সার্ভিস বাঁচে। দুপুরের ট্রিপ যখন আমাদের গাড়ি খালি চলে, তো প্যাসেঞ্জার কম থাকে, এই টাইমটা গাড়ির ওয়েট হালকা হওয়ার জন্যে, গাড়ির ইঞ্জিন ছোট হওয়ার ফলে, যেহেতু টাটার লিল্যান্ডের ইঞ্জিনটা মনে হয় একই ইঞ্জিন দিয়েছে আমাদের লিঙ্কসের সাথে, তো ছোট ইঞ্জিন আর লোড কম, গাড়ির লোড কম থাকে দুপুরবেলায়, যার জন্য তেল সার্ভিসটা একটু বেশি পাই আর বেঁচে যায় তেলটা।
যার জন্য ছোট চাকার গাড়িটা আমি বেশি পছন্দ করি। আর আমি যদি কখনো সেকেন্ড হ্যান্ড গাড়ি পাই, বেশ কিছু টাকার দেখছি মুনাফা হচ্ছে, যদি কখনো বাস পরবর্তীকালে নিই আর সেকেন্ড হ্যান্ড ছোটো চাকার বাস পাই, তো সেখানে যদি বেশ কিছু টাকার আমার মুনাফা হয়, প্রফিট হয়, বুঝতে পারি যে লাভ হচ্ছে, তাহলে আমি টাটা হোক বা লিল্যান্ড হোক বা আইচার, তিনটে মডেলের যে কোনো গাড়ি আমি নিতে পারি। তবে এই দিকে খুব ভালোভাবে আপনাদের বা আমারও ধ্যান রাখতে হবে, যে সমস্ত রুটে ছোটো চাকা চলবে সেই সমস্ত রোডেই আমার ছোটো চাকার গাড়ি কিন্তু নিতে হবে। কারণ একটুখানি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বলি, যেমন L38 বাস, এখানে সমস্ত গাড়ি বড় চাকার 1020 টায়ারের গাড়ি আছে। তো সেখানে ড্রাইভার বাবুরা অভ্যস্ত হয়ে গেছে বড় গাড়ি চালাবার জন্যে। আমি হট করে যদি একটা মুনাফার জন্য ছোট গাড়ি দিয়ে দিই, তাহলে সেই রুটের অনেক স্টাফ আমার গাড়ি চালাতে চাইবে না। L38 রুটে ডাউন গিয়ারে যে পরিমাণ টানাটানি হয়, তো সেইখানে ছোট চাকার গাড়ি তার গিয়ার বক্সে যে পরিমাণ চাপ পড়বে, তাতে হয়তো কাজ বেরিয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে সেখানে বড় চাকার গাড়ি দেওয়াই বেটার হবে। তো এই কারণে বললাম ছোট চাকার গাড়ি যে মুনাফার জন্য নেব, কিন্তু আমাকে আগে জানতে হবে কোন রুটে দিলে সেটা সবথেকে বেটার হবে। যে রুটে ছোট চাকার গাড়ি চলবে, ড্রাইভার বাবুরা ছোট চাকার গাড়ি চালিয়ে অভ্যস্ত আছে, কিছু আছে, তো সেই সমস্ত রোডেই ছোট চাকার গাড়ি নেওয়া বেটার হবে। তো সেক্ষেত্রে আমি টাটা হোক, লিল্যান্ড হোক বা আইচার হোক, যে কোনো মডেল আমি কিন্তু নিতে পারি। আর তিনটে যে কোম্পানির নাম বললাম, তিনটে কোম্পানির গাড়ি প্রচণ্ড পরিমাণে ভালো, অস্বীকার করার জায়গা নেই। আর এক একটা গাড়ির এক একটা গুণ, এক একটা মডেলের গাড়ির এক একটা গুণ। যেমন একটু এক্সাম্পল হিসাবে দিই, আইচার গাড়ির তেল সার্ভিস সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, তেল সার্ভিসটা খুব ভালো পাওয়া যায়, পার্টসের দাম একটু বেশি। তেমন চ্যাসিসের দামও, নতুন নিতে গেলে চ্যাসিসের দামও একটু বেশি পড়ে। আর লেল্যান্ডের চ্যাসিসের দাম টাটার থেকে একটু সাধারণত বেশি থাকে, আইচারের থেকে যত সম্ভব মনে হয় একটু কম থাকে। তো সেক্ষেত্রে বন্ধুরা, লিল্যান্ডের গিয়ার বক্স ডিফারেন্সিয়াল প্রচণ্ড পরিমাণে হেভি হয়, পার্টসের দাম তুলনামূলক আইচারের থেকে কম, কিন্তু টাটার থেকে বেশি। তো কলকাতা রুটে, যে কোনো কলকাতার ছোটোখাটো রুটে যদি কখনো গাড়ি না পাই, সেক্ষেত্রে আমি আবার টাটার গাড়িটাই বেশি পছন্দ করি, সেকেন্ড হ্যান্ড বাসের ব্যাপার ছেড়ে, যদি নতুন না পাই। আর বন্ধুরা, টাটার যে বাস আছে, টাটার চ্যাসিসের দাম আইচার বা লিল্যান্ডের থেকে অনেকটাই কম, বেশ কিছু টাকাই কম। তো গাড়ির যখন চ্যাসিসের দাম কম হয়ে যায়, তখন পার্টসের দামও অনেক কম হয়ে যায়। আর ফুলবাগানে পুরনো মালের ক্ষেত্রে আপনার পুরনো মালের ক্ষেত্রে কি টাটার পার্টসটা বেশি পরিমাণে অ্যাভেলেবেল হয়ে যায়। তো সেই কারণে বললাম তিনটে গাড়িরই তিন রকমের গুণ আছে, তিনটে কোম্পানির গাড়ির তিন রকমের গুণ আছে। এই কারণে প্রত্যেকটা গাড়ি খুবই ভালো, খারাপ নয়, অস্বীকার করার জায়গা নেই। তো আমার এটা ব্যক্তিগত মতামত। আর চলুন গাড়িটা এবার টিপে বার হবে, সেদিকটা একটু আপনাদেরকে ভিডিও করে দেখাই। আর এখন বন্ধুরা বাসের ভিতরে উঠে পড়েছি, আর বাসের ইঞ্জিন স্টার্ট দিয়ে রেখেছে। স্টার্ট দিয়ে এই কারণেই রেখেছে, একটু ইঞ্জিনটাকে একটু গরম করার জন্যে, কিন্তু ড্রাইভার বাবুরা পুরো গরম করে না, নিয়ে চলে যায়, একটা টাইমের ব্যাপার থাকে। যে সমস্ত গাড়ি দূরপাল্লায় চলে, ট্রাক বা ট্যুরিস্ট গাড়ি, ওই সমস্ত গাড়ি অনেক সময় ছাড়ার আগে মোটামুটি ন্যূনতম হিট করে নেয়। আর আমরা পাবলিক বাসের ক্ষেত্রে ন্যূনতম হাওয়াটা যদি উঠে যায়, তারপর আস্তে আস্তে যাই, সেক্ষেত্রে ইঞ্জিন গরম হয়ে যায়, অসুবিধা অত হয় না। আর হাওয়াটা উঠে গেলেই আমরা তারপর বাড়াতে থাকি, যেহেতু গাড়ির এয়ার ব্রেক সিস্টেম, এই কারণে। যদি হাওয়া ওঠার না ব্যাপার থাকতো, তাহলে স্টার্ট দিয়ে 2-1 মিনিটের ভেতরেই গাড়ি মনে হয় বার করে নিতাম। কি নন্দটা বার করে নিতাম না? আমাদের বাস যদি হাওয়া ওঠার না সিস্টেম থাকতো, অয়েল ব্রেক হতো, তাহলে তো স্টার্ট দিয়েই নিয়ে চলে যেতাম। শুধু হাওয়া ওঠার জন্যই একটু ওয়েট করতে হয়। তো বন্ধুরা, আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে যাবেন আর সাবস্ক্রাইব করে যাবেন। আর আমি উৎসাহ পেলে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।
আর কোনো বিষয় আপনাদের জানা থাকলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন। আমার সে বিষয়ে জানা থাকলে আমি সে বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব একের পর এক ভিডিওর মাধ্যমে। বাসে বন্ধুরা ড্রাইভার সাহেব উঠেই আর কন্ট্রাক্টর বাবু এসেই বাসে ধূপ দিয়ে দিয়েছে সকালবেলায়। আর কন্ট্রাক্টর বাবু পাম্পের ভিতরে গাড়ির ময়লাগুলো ফেলেনি। রাত্রিবেলায় গ্যারেজ হলে কী হয় বন্ধুরা, পাম্পের ভিতরে গাড়িটা ঝাঁট দিয়ে নেয়, পরিষ্কার করার পরে ময়লাটা বাসের একটা কোণে রেখে দেয়, পাম্প থেকে বার করলে তারপরেই বাইরে ফেলে দেয়। এখন মাজমপুরের বন্ধুরা জলগড়ের কাছে আছি। আর জলগড়ের এই জায়গাটা দিয়ে যতবার আমি হাড়োয়ায় যাই আমার খুবই ভালো লাগে, কারণ দুই সাইডে রাস্তার দুই সাইডে আছে গাছ আর তার দুই পাশে আছে ভেড়ি, তো খুব সুন্দর লাগে বন্ধুরা। আর আমাদের সামনেই যাচ্ছে 3170 গাড়ির ট্রিপ হচ্ছে আমাদের গাড়ির পরে। এখন যে প্লেসে আমাদের গাড়ি আছে, তো জায়গাটা খুবই ভালো লাগে বন্ধুরা। বর্ষার সময় কি হয়, এই রাস্তার উপরে পুরো জল উঠে যায়, পুরো দুই সাইডে জল আর রাস্তা পুরো সমান হয়ে যায়। অনেক হাইট আছে গাড়িটার। বন্ধুরা এখন আছি হাড়োয়া ব্রিজের ওপরে। বাসের আরও একটা কাজ একটু বাকি আছে। কোন কাজটা একটু বলি, যেহেতু গাড়ি এখন ঢালে আছে তো হ্যান্ড ব্রেক বাসের কাজ করে না, তো এখানে পাল দিয়ে দিয়ে রাখে, যখন ড্রাইভার চেঞ্জ হবে বুঝতে পারবে না, গাড়ি গিয়ারে দিয়ে চলে যাবে, তো গাড়ি ঢালে একটা গড়িয়ে যাওয়ার চান্স থাকে। তো হ্যান্ড ব্রেকের লাইনটা খুলে দেওয়া আছে এই কারণেই, বেশ কিছুদিন আগে হ্যান্ড ব্রেকের মেন পাইপ লিক হয়ে গেছিলো আর হাওয়া পড়ছিল, তো গাড়ির চ্যাসিস থেকেই সেই পাইপগুলো চলছিল। কিছু পাইপ বাদ দিয়েছি আর কয়েকটা বাদ দিতে বাকি আছে, এক এক করে ডিস্টার্ব করছে আর বাদ দিচ্ছি। তো হ্যান্ড ব্রেকের ওই পাইপটা ঠিক করার পরে দেখা গেল হ্যান্ড ব্রেকের সুইচের প্রবলেম। তো ওই হ্যান্ড ব্রেকের সুইচটা 3000 3500 টাকা মতন দাম নেবে। তো ওই সুইচটা বদলে দিলে কী হবে, এই গাড়ি যখন হাড়োয়া ব্রিজের ওপর ঢালে রাখবে তখন হ্যান্ড ব্রেক দিয়ে দিলে গাড়িটা জাম হয়ে থাকবে। তো আসি বন্ধুরা, আবার দেখাবে পরের আর একটা নতুন ভিডিওতে।